আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আজকে চলে আসলাম কিছু সেমি অটোমেটিক ডিম থেকে বাচ্চা ফোটানোর ইনকিউবেটর নিয়ে। ঠিক আছে, যারা শখ করে নতুন অথবা নিজের বাসায় অথবা ছোট খামারি রয়েছেন, যারা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আপনাদের খামার বড় করতে চাচ্ছেন, তাদের জন্য নিয়ে আসলাম এই সুন্দর ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিনগুলো। এই মেশিনগুলো আপনারা খুবই কম খরচের মাধ্যমে ভালো সার্ভিস পেয়ে যাবেন। যারা সেমি অটোমেটিক মেশিন খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই মেশিনগুলো। আজকে ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, দেখাবো মেশিনগুলো দেখতে কিরকম, ভিতরে কিরকম, লাইট কিভাবে আছে, ফ্যান কিভাবে আছে, এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন এই মেশিনগুলো দেখতে কিরকম। আপনাদের যদি পছন্দ হয় এরপরে আপনারা অর্ডার করবেন, কোনো সমস্যা নেই, আপনারা আমার মেশিনগুলো দেখতে পারেন, নেন বা না নেন মেশিনগুলো দেখেন, দেখলে পছন্দ হতে পারে, পছন্দ হলে অর্ডার করবেন। আপনাদের ঘরে বসে যেই কোনো জায়গাতে, গ্রামে হোক, ঠিক আছে, আমরা পৌঁছে দেবো আপনাদের বাসায়, ঘরে বসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি এখানে অনেকগুলো মেশিন দেখেন। এইটা হচ্ছে একটা, এগুলা সবগুলাই সেমি অটোমেটিক ইনকিউবেটর। আর এটা হচ্ছে একটা 100 ডিমের, ঠিক আছে, 80 থেকে 100 মুরগির ডিমের ইনকিউবেটর। এটাতে কোয়েল পাখি দিলে 250টার মতো কোয়েল পাখির ডিম দিতে পারবেন, 250টার মতো কোয়েল পাখির ডিম দিতে পারবেন এটাতে। আর এটা হচ্ছে একটা 50 ডিমের, 40 থেকে 50 ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলাতে কি কি আছে, আমি আপনাদেরকে দেখাই। দেখেন, একটার ভিতরে মেইনলি যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে কন্ট্রোলার। ঠিক আছে, কন্ট্রোলারটা হচ্ছে হেভি ডিউটি 3001 মডেলের 1 নাম্বার কন্ট্রোলারটা। 3001 মডেলের কন্ট্রোলার কিন্তু এখন বর্তমানে 4 কোয়ালিটি আছে বাংলাদেশে, 4 কোয়ালিটি। কিন্তু আমার যে কন্ট্রোলারগুলো, এটা হচ্ছে একেবারে 1 নাম্বার অরিজিনাল কন্ট্রোলারটা। যারা 3001 সম্পর্কে জানেন তারা বুঝবেন, এটা হচ্ছে 1 নম্বর ট্রান্সফরমার সিস্টেম কন্ট্রোলারটা। ভিতর দিয়ে, এটার ভিতরে যে যন্ত্রাংশটা, এটার ভিতরে ট্রান্সফরমার আছে। আর বাইরে দিয়ে দেখা যাবে যে যেটি নকল, বাইরে দিয়ে সবগুলো একই রকম দেখা যাবে। তবে যারা আমরা ইনকিউবেটর সম্পর্কিত রিলেটেড আমরা আছি, যারা একটু অভিজ্ঞ আছেন, আপনারা বুঝতে পারবেন যে 1 নম্বরটা খুললেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, ট্রান্সফরমার সিস্টেম অরিজিনাল 3001 মডেল কন্ট্রোলারটা আমরা ইউজ করে থাকি। এরপর হচ্ছে এই যে আর্দ্রতা মাপার মিটার, এটার ভিতরেও কয়েকটা কোয়ালিটি আছে, দেখতে একই রকম লাগে কিন্তু এক না। এই আর্দ্রতা মাপার মিটার, অরিজিনাল আর্দ্রতা মাপার মিটারটা আমরা ইউজ করি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কনভার্টারও বলতে পারেন, অ্যাডাপ্টারও বলতে পারেন, অনেকে এটাকে চার্জার বলে থাকে, তবে এটা হচ্ছে কোনো চার্জ দেয় না। এটার ভিতরে একটা কুলিং ফ্যান আছে, কুলিং ফ্যান আছে ভিতরে, বাতাসটাকে চারিদিকে ছড়ানোর জন্য যে কুলিং ফ্যানটা আছে, ওই কুলিং ফ্যানটা হচ্ছে 12 ভোল্টের। আর আমাদের বিদ্যুৎ হচ্ছে 220 ভোল্টের। ওই 220 ভোল্টের কারেন্টটাকে কনভার্ট করে কমাইয়া 12 ভোল্ট কইরা সাপ্লাই দেয় এই লোকে। ঠিক আছে, এই যে এইটাও কিন্তু একটা অরিজিনাল যে সিসি ক্যামেরার অ্যাডাপ্টার। নর্মালি যারা বাসায় সিসি ক্যামেরা ব্যবহার করেন তারা চিনতে পারবেন এটা দেখলে, এটা হচ্ছে সিসি ক্যামেরা অ্যাডাপ্টার। এই অরিজিনাল সকল পার্টসের সমন্বয়ে আমাদের এই মেশিনটা তৈরি করা হয়। আমি ভিতর সাইডটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, এখন বাইরের সাইডটা দেখেন। এই যে দেখেন, আপনারা আমার মেশিন নিবেন, জাস্ট শুধু কারেন্টের ভিতরে এই লাইনটা প্লাগ ইন করবেন, তাহলে চালু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কভার তার। আপনারা অনেকে ভিডিও দেখেন, যেহেতু আপনি আমার ভিডিওটা দেখতেছেন, অন্যান্য জায়গায় ভিডিও দেখবেন, দেখবেন যে আপনারা খেয়াল করলে এরকম অরিজিনাল কভার হেভি যে তারগুলো আছে, এই তারগুলো কেউ ইউজ করে না। ঠিক আছে, একমাত্র আমি ইউজ করি এই কভার তারগুলো, এই কভার তারগুলো আমি ইউজ করি। আমি মূল্য সম্পর্কে পরে কথা বলতেছি। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে কাছে আসেন, এবার ভিতরের সাইডটা দেখাচ্ছি। এটা হচ্ছে ভিতরের সাইড, দেখতে পাচ্ছেন, এটা লাইটার হোল্ডার, এটা হচ্ছে একটা কুলিং ফ্যান। ঠিক আছে, সঠিক জায়গায় সঠিক পজিশনিং করে রাখা হয়েছে আমাদের এই যে কুলিং ফ্যানটা এবং লাইটার হোল্ডারটা। লাইটটা যেখানে আছে অনেকে ওই দিকে দেয়, কিন্তু আমার সিস্টেমটা এটা। ঠিক আছে, আমরা অনেক বছর ধরে ডিম ফোটানো মেশিন তৈরি করতেছি, যার কারণে আমাদের একটা অভিজ্ঞতার একটা দাম আছে।
হ্যাঁ, আমরা অন্যদের সাথে কোনো কপি করি না, অন্যরা কিভাবে বানায় আমি ওইভাবে বানাই না। আমারটা ইউজ করলে আপনি নিজে বুঝতে পারবেন যে সার্ভিস কেমন। হ্যাঁ, যাক, এখানে দেখেন ভিতরে আরো দেখেন, এখানে দুইটা সেন্সর আছে, দুইটা সেন্সর। এই যে একটা সেন্সর হচ্ছে আপনার কারেন্টের যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলারটাকে চলে, আর এটা হচ্ছে আর্দ্রতা মাপার মিটারের সেন্সর। দেখেন অনেকে সেন্সরটা কোথায় রাখবে সেটাই জানে না, উল্টাপাল্টা জায়গায় সেন্সর বসায় দেয়, উল্টাপাল্টা জায়গায় লাইট হোল্ডার বসায় দেয়। অনেকে মনে করে যে একটা সেমি অটোমেটিক মেশিন বক্সের ভিতরে লাইট হোল্ডার সেন্সর বসায় দিলাম, হ্যাঁ হয়ে গেছে ডিম ফুটানো মেশিন, বাচ্চা ফুটবে। ফুটবে, তবে হেচিং রেট কম আসবে। আর আমাদেরগুলাতে হেচিং রেট বেশি আছে। এর কারণ হচ্ছে যে আমরা সঠিক পজিশনিং জিনিসটা জানি, কোন জায়গায় রাখলে সঠিকভাবে হয় সেটা জানি। আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে এই যে ভিতরটা, এই ভিতরটার ভিতরে জাস্ট শুধু একটা কাপড় বিছাবেন, একটা কাপড় বিছাবেন, কাপড় বিছিয়ে এটার ভিতরে ডিম দিয়ে দিবেন, আর অন্য কোনো কাজ নেই আপনাদের। আরও দেখাচ্ছি, এখানে দেখেন আমরা একটা ছিদ্র রাখি, এই যে দেখেন ছিদ্রটা, এই ছিদ্রটা কি? ছিদ্রটা অনেকে যারা নতুন, যারা জানে না, ছিদ্রটা দেখে নাই, তারা ভাবে যে এটা বোধহয় আমার ভাঙ্গা আসে না। এই ছিদ্রটা আমরা প্রত্যেকটা মেশিনে করে দেই। এটা হচ্ছে ওভার যে হিটটা হয়, ওভার হিটটা এদিক দিয়ে বের হয়ে যায়, ওভার হিটটা এদিক দিয়ে বের হয়ে যায়। আর এটা হচ্ছে সম্পূর্ণ ককশিটের বক্স। অনেকে প্লাস্টিকের বক্স খোঁজে, ভাই প্লাস্টিকের বক্সে টেম্পারেচার বেশিক্ষণ ধরে রাখতে পারে না, হিচিং রেট কম আসবে। ঠিক আছে, সবচেয়ে বেশি যেটা বহুল প্রচলিত এখন বর্তমানে ককশিটের বক্স। আপনি ককশিটের বক্স কি নরম না? নরম না, হেভি, কিন্তু সহজে আপনি এটা ভাঙতে পারবেন। আর আপনি ভাঙলে ভাই আপনি লোহাকেও ভেঙে ফেলতে পারবেন। ঠিক আছে, 10 তলা বিল্ডিংকেও আপনি ইচ্ছা করলে ভাঙতে পারবেন। হ্যাঁ, এটা ডিম ফুটাবেন, এটা তো আপনি ভাঙবেন না। ঠিক আছে, আপনি না ভাঙলে এটা নিজে নিজে কখনোই ভাঙবে না। আর এটার উপরে দেখেন ওয়াটারপ্রুফ করে আমরা এই যে কস্টেপ, কালারফুল কস্টেপ দিয়ে দিই প্রত্যেকটা মেশিনে। দেখেন এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রং না, এগুলো হচ্ছে কস্টেপ। ঠিক আছে, হেভি কস্টেপ। এই যে কস্টেপগুলো, এই কস্টেপগুলোর কারণে এটা ভিতরের টেম্পারেচারটা কিন্তু বের হতে পারে না, এবং বাইরের ঠান্ডা বাতাসটাও ভিতরে ঢুকতে পারে না। এমনকি এটা দেখতেও সুন্দর লাগে। তাছাড়া আপনারা অনেকে জানেন যে ককশিটের ভিতরে কস্টেপ লাগাইলে ককশিটের শক্তিটা আরো কয়েক গুণ বেড়ে যায়। ঠিক আছে, প্রায় 10-12 গুণ শক্তিটা বেড়ে যায়, আরো ওটার শক্তিটা আরো বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এই হচ্ছে মেশিনগুলো। এগুলো দেখেন অনেক কালারের, বিভিন্ন কালারের রয়েছে। ঠিক আছে, 50 ডিম নেন বা 100 ডিম নেন, যেটাই নেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিতে পারবো। তো এখন আসি মূল কথায়। আপনাদের এই যে মেশিনগুলা, আমি মেশিনগুলার সবগুলো অরিজিনাল পার্টস ইউজ করি। আপনারা অনেকে কম দামি মেশিন খোঁজেন, ভাই আপনি যদি সার্ভিস ভালো পাইতে চান তাহলে কম দামি মেশিন কিনবেন না, 100, 200, 300 টাকা কমে কিনবেন, সার্ভিস ওই 100, 200 টাকা, 300 কমে পাইবেন। ঠিক আছে, আপনি যদি কম দামি মেশিন খোঁজেন অন্যান্য জায়গায় দেখেন, পেয়ে যাবেন কমে, কিন্তু আমার থেকে নিলে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন। অরিজিনাল পার্টসগুলো ইউজ করি, যার কারণে সহজে নষ্ট হয় না। আর 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা, ওয়ারেন্টি নট গ্যারান্টি, ওয়ারেন্টি, 1 বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি। এবং এই মেশিনগুলো 100 ডিমের, 80 থেকে 100 ডিমের যে মেশিনগুলো, এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে 2000 টাকা, 2000 টাকা। আর এই যে 50 ডিমের মেশিনগুলো, 40 থেকে 50 ডিমের মেশিনগুলো, এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে 1599 টাকা বা 1600 টাকা। ঠিক আছে, 1600 টাকা, 2000 টাকা, 100 ডিম 2000, আর 50 ডিম হচ্ছে 1600 টাকা। হ্যাঁ, আর এগুলার ডেলিভারি চার্জ সামান্য 140 টাকা ডেলিভারি চার্জ যাবে। 140 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জ আরো বেশি হয়, ডেলিভারি চার্জটা থেকে আপনাদেরকে আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম, ডিসকাউন্ট দিয়ে 140 টাকা দিবেন। যেটাই নেন, যেই সাইজেরটাই নেন, ডেলিভারি চার্জ 140 টাকা যাবে। তবে এই 140 টাকা আমরা অগ্রিম নিয়ে থাকি। ঠিক আছে, আপনি অগ্রিম প্রদান করতে হবে, আর মেশিনের টাকাটা মেশিন হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে দিবেন। ঠিক আছে, আর আপনি একদম নিশ্চিন্তে থাকেন, আমাদের সার্ভিস ভালো পাবেন ইনশাআল্লাহ। আপনাদের আমাদের যদি আরো কাস্টমার রিভিউ দেখতে পারেন, আমাদের পেজটা, চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন। সো বন্ধুরা, অনেকে আছে এই যে ছোট মেশিনগুলো কম দামে বিক্রি করে দেয়। ভাই এটা কেন বিক্রি করে আমি বলবো না, কারো ব্যবসা সময় আমি কিছু বলবো না। এগুলোর ভিতরে ভাই 4-5 কোয়ালিটি আছে। কম দামি কন্ট্রোলার গুলো লাগাই দিয়া এবং কম দামি তার, কম দামি সেটিং করে আমি যদি দেই, তাহলে কিন্তু আমি কম দামে আপনাদেরকে দিতে পারবো, ওই তখন সার্ভিসও কম দামিটা পাইবেন। হ্যাঁ,
আরেকটা কথা, আপনারা কিন্তু আফটার সেল সার্ভিস মানে বিক্রির পরে অনেকে খবর নেয় না। আপনি কিন্তু বিক্রির পরেও আপনি যতদিন আপনার মন চায়, আমার যে নাম্বারটা স্ক্রিনে আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনি যে কোনো সময় আমাকে মেসেজ পাঠাবেন, নক করবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। যে কোনো প্রবলেম যেটা বুঝবেন না আমাকে নক করবেন, উত্তর পেয়ে যাবেন, সার্বক্ষণিক সার্ভিস পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা যাদের মেশিন লাগবে যোগাযোগ করতে পারেন, 2-3 দিনের মধ্যে আপনাদের বাসায় পৌঁছে যাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।